গ্রামে হর্ষ থাকত। হর্ষ নিজের মা বাবার সাথে বাস করত। হর্ষের বাবা একজন গরিব চাষি আর মা দর্জি ছিলেন। ওরা দুজনাই নিজেদের কাজ করে সংসার চালাবার চেষ্টা করত। হর্ষের পড়াশোনার খরচ বেশি হওয়ার কারণে ওরা দুজনই খুবই চিন্তিত থাকত। আমি আমার হর্ষের জন্য খুব চিন্তা করছি, ওর লেখাপড়ার। হর্ষ এখন বড় হয়ে উঠেছে, আর যদি আমরা ওকে স্কুলে অ্যাডমিশন না দিই তাহলে মুশকিল কিন্তু বেড়েই যাবে। আরে আমি আমার মতন চেষ্টা তো করছি, কিন্তু আমাদের হর্ষ পড়াশোনা তো খুবই ভালো, খুবই বুদ্ধিমান। ও এখন থেকেই তো ও গুণ ভাগ আর ইংরেজিও পড়তে শিখে গেছে। কালকে সকালেই আমরা ওকে নিয়ে গিয়ে একটা বড় বিদ্যালয়ে ভর্তি করব। দেখো ও খুব খুশি হবে। হর্ষকে নিয়ে সকালবেলায় কুসুম আর রামনারায়ণ একটা বড় বিদ্যালয়ে গিয়ে পৌঁছয়। রামনারায়ণ ওখানকার সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। মা, আমি কি এই স্কুলে পড়বো? হ্যাঁ সোনা, তুমি এই স্কুলেই পড়বে। এখানে পড়াশোনা করে বড় লোক হবে, আর এইভাবেই অনেকগুলো স্কুল বানাবে। আমি খুবই থতমত খাচ্ছি, বুঝলে। আমাদের আবার বেশি টাকা না দিতে হয়। আরে তুমি চলো তো, ওখানে গিয়ে দেখা তো যাক। ওখানে যেই যায়, গেটের সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ান ওদের আটকে দেয়। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা কারোর অনুমতি ছাড়া? আসলে ব্যাপারটা হলো, আমি আমার ছেলেকে এই বিদ্যালয়তে ভর্তি করাতে চাই। ভর্তি করাবে? আর সেটাও এখানে? তোমার সত্যি সাহস আছে বটে, হ্যাঁ? আরে এখানে শুধু বড় লোকের ছেলেরা ভর্তি হয়। তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি কোনো আবর্জনা পরিষ্কার করো। আরে এসব আপনি কি আজেবাজে কথা বলছেন? আমার ছেলে পড়াশোনায় খুবই ভালো, বুঝেছেন? দয়া করে আমাদেরকে ভেতরে যেতে দিন, আমাদেরকে অপমান করবেন না। এই আমি তোমাদেরকে বললাম না, যাও এখান থেকে, নাহলে এক্ষুনি এই ডান্ডা দিয়ে তোমাদের শায়েস্তা করবো। হ্যাঁ, বুঝতে পেরেছো? দারোয়ান যখন ওদেরকে তাড়িয়ে দিচ্ছিল, তখনই সেখানে বিদ্যালয়ের একজন মাস্টার চলে আসে আর রামনারায়ণ আর তার পরিবারের দশা দেখে বলতে শুরু করে। দারোয়ান, আমি তোমাকে কতবার বলেছি না যে মানুষের সাথে এইভাবে কথা বলবে না? যাও এখান থেকে, নিজের কাজ করো গিয়ে, আমি দেখে নিচ্ছি। আপনারা সবাই আমার সাথে মুখ্য অধ্যাপকের রুমে চলুন। তারপর ওরা সবাই মিলে মুখ্য অধ্যাপকের অফিসে যায়। আগে ম্যাডাম, ওরা নিজেদের বাচ্চাকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করাতে নিয়ে এসেছে, সেই জন্য আমি ওদেরকে ভেতরে নিয়ে এলাম। বাচ্চাটা পড়াশোনাতে খুবই ভালো। বলুন, কি ব্যাপার? আপনারা এই স্কুলের নামটা জানেন কি? এটা দীনদয়াল স্কুল। এটা অনেক বড় কনভেন্ট স্কুল। ইংরেজদের মতো চলাফেরা আমরা শিখাই এখানে, যাতে ওদের মধ্যে অনুশাসন আসে। আমরা আমাদের বাচ্চার মধ্যে এই সমস্ত গুণই দেখতে চাই, আর তার জন্য আমরা যত টাকা লাগবে সব দিতে রাজি আছি। রামনারায়ণের এই কথা শোনার পরে প্রিন্সিপাল আর ওই মাস্টারের কথা লোভে একেবারে চকচক করে ওঠে। তখন মাস্টার প্রিন্সিপালকে বলে, এরা গরিব হতে পারে ঠিকই, তবে এরা কিন্তু খুবই অসহায় দেখছি। আমরা কিন্তু এই সুযোগটা নিতেই পারি। নিজেদের বাচ্চাকে পড়ানোর জন্য এরা সমস্ত টাকা দিয়ে দিতে পারে। যদি বলেন আপনি, তাহলে এদের থেকে বেশি টাকা নিয়ে নেব। এটাও কোনো বলার কথা হলো? এদের থেকে টাকা পেয়েই তো আমার আর আমার বাচ্চাদের পরিবার হাসি খুশি থাকবে। যত লোটা যায় লুটে নাও। আমাদের বিদ্যালয়তে 25,000-এ ভর্তি করা হয়, আমি ওদেরকে 50,000 বলছি। আপনি শুধু হ্যাঁ বলে দেবেন। রামনারায়ণ বাবু, 50,000 টাকা দিয়ে দাও আমাদেরকে, আর তোমার বাচ্চাকে এই স্কুলে ভর্তি করিয়ে দাও, ঠিক আছে? মালিক, এত টাকা কোত্থেকে আনবো আমি? একটু কি সময় পাওয়া যেতে পারে? দেখো, যদি নিচের বাচ্চার ভবিষ্যতের সুরক্ষা চাও তাহলে অ্যাডমিশন নিয়ে নাও, নয়তো আমাদের সময় নষ্ট করো না। চলে যাও, যখন পয়সা হবে না তখন এসো। রামনারায়ণ আর কুসুম আর হর্ষ ওখান থেকে উদাস হয়ে বাড়ি চলে যায়। বাবা, আমার বয়সের সমস্ত বাচ্চারা স্কুলে যায় ভালো ভালো টিফিন নিয়ে। আমি কবে যাব? তুমি অবশ্যই যাবে বাবা, একটু সময় দাও আমাকে। আমি হর্ষের জন্য খুব চিন্তা করছি গো। 50,000 টাকা আমরা কোত্থেকে আনবো? নিজের বাচ্চাকে পড়াশোনা করানোর জন্য আমি সব কিছু করতে পারি। আমরা কেন না গিয়ে গ্রামে রামু কাকার সাহায্য নিই? গ্রামের সবচেয়ে পুরনো আর লেখাপড়া জানা তো উনি আমাদের সাহায্য নিশ্চয়ই করবেন। রামনারায়ণ আর কুসুম রামু কাকার বাড়িতে যায় আর ওনাকে সব সমস্যার কথা খুলে বলে। তখন রামু কাকা তাদেরকে বলে, তুমি তোমার বাচ্চাকে আমাদের গ্রামের বিদ্যালয়ে কেন পড়াচ্ছ না?
আমাদের গ্রামে বিদ্যালয় আছেই কোথায়? গ্রামে কোনো ভালো শিক্ষা দিতে পারবে না কেউ, সেই জন্যই তো আমি ওকে অন্য গ্রামে শহরের বিদ্যালয়ে দিতে চাইছি। তোমরা দুজন আমার সাথে চলো, আমাদের গ্রামেরই একটা জিনিস তোমাদের দেখাবো। রামু কাকা ওদেরকে জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে একটা গুহায় নিয়ে যায়। তারপর বলে, এই গুহার ভেতরে যাও, তুমি সব জানতে পারবে। যেই কুসুম আর রামনারায়ণ ওই গুহার ভেতরে যায়, একটা অন্য জগতে ওরা পৌঁছে যায় তখনই। আর ওদের সামনে একটা বিশাল বড় পাঠশালা চলে আসে, যেটা পুরো সোনার হয়। আর ওই পাঠশালাতে সোনার ঘন্টা থাকে, সোনার ব্ল্যাকবোর্ড, সোনার বেঞ্চ, যেখানে বসে সব বাচ্চারা পড়াশোনা করছিল। এই সব কিছু দেখার পরে কুসুম আর রামনারায়ণ অবাক হয়ে যায়। আর রামু কাকাকে জিজ্ঞাসা করে, এসব কি করে হতে পারে? আমাদের গ্রামে সোনার পাঠশালা কি করে হতে পারে? আর এটা গুপ্ত কেন? আর তখনই রামু কাকা ওদেরকে সব কথা খুলে বলে। ইংরেজদের ভয়ের কারণে এই স্কুলটা আমাদের পূর্ব বংশের লোকেরা এখানে তৈরি করেছিল, যাতে আমরা আমাদের সংস্কৃতি আর ভাবনা চিন্তাকে ভুলে না যাই। আমার বাবা তো এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। একদিন ওনাকে ইংরেজরা ধরে ফেলেন। তোমরা 2 পয়সার লোক আমাদের মতন স্কুল খুলছো, হ্যাঁ? তোমাকে আমি ছাড়বো না। কিন্তু আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমার বাচ্চাকে পড়াশোনা করিয়ে আমাদের থেকে বেশি উন্নতি করতে চাও, এটা আমরা কখনো হতে দিতে পারি না। আমাদের থেকে তোমরা কি চাও বলো তো? কি করব আমরা? পুরো নাগপুর গ্রামে যত সোনা আছে আমাদের কাছে এনে দাও, আর তোমার এই নোংরা স্কুলটা বন্ধ করে তুমি এখান থেকে চলে যাও। আমি এই সোনা তোমাকে কখনো দেব না। সব সোনা নিয়ে আমি জঙ্গলের গুহা থেকে লুকিয়ে পড়বো আর একটা নিজের জগৎ বানাবো। হ্যাঁ, আর সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা নাগবাসীরা ওই সোনার স্কুলটাকে গোপন ভাবেই চালাচ্ছি। হে ভগবান, তাহলে আসল কথা এটা যে আপনি আমার বাচ্চাদেরকেও এই সোনার স্কুলে অ্যাডমিশন দেবেন? দয়া করুন রামু কাকা, আমার বাচ্চাকে শিক্ষিত করে তুলতেই হবে। আমি তোমার ছেলেকে তখনই এই বিদ্যালয়ে ঢুকতে দেব যখন তুমি শহরের বিদ্যালয়ের মুখোশটা খুলে দেবে। ওই বিদ্যালয় আমাদের গ্রামের অনেক লোককে ঠকিয়েছে, এটা তোমাকে করতেই হবে। আমরা অবশ্যই এটা করব, ওদেরকে আমি শাস্তি দেবই দেব। এর জন্য আমাদেরকে একটা প্রমাণ দিতে হবে। তুমি সেসব চিন্তা করো না, ওরা যত টাকা তোমাদের থেকে চেয়েছে তত টাকা তোমরা নিয়ে যাও। আমি পিছন থেকে পুলিশকে বলে দেব সব। পুলিশ তখন হাতে নাতে ওদেরকে ধরবে। কুসুম আর রামনারায়ণ ঠিক তেমনটাই করে। ওই বড় লোকদের বিদ্যালয়ে টাকা নিয়ে ওরা পৌঁছে যায়। আর রামনারায়ণ প্রিন্সিপালকে বলে, আগে এই নিন আপনার টাকা, পুরো 50,000 রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আমি তো আগে থেকেই জানতাম যে তোমরা নিজের বাচ্চাকে আমাদের স্কুলেই পড়াবে। আরে এত ভালো স্কুল যে, আর কোথায় সোনার সেই বাজে পাঠশালা। দাও, আমাকে টাকা দাও। রামনারায়ণ যেই পয়সা প্রিন্সিপালকে দেয় আর প্রিন্সিপাল হাতে টাকা নেয়, ওই রুমের মধ্যে সঙ্গে সঙ্গে পুলিশের লোক চলে আসে আর ওনাকে হাতে নাতে ধরে নেয়। জেলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমি আর আমার বর পরিশ্রম করে দিন রাত লোকেদের বাড়িতে কাজ করে নিজের বাচ্চাদেরকে পড়াতে চাই, আর তুমি হলে তোমার তো লজ্জাও করে না।